আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবো, মাখানা কাজু তরকারি। দেখুন তার জন্য আমার কী কী লাগছে। এবার একটা জারের মধ্যে আমি কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর কাজু কিছুটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এভাবে পেস্টটা করে নেব। এবার কড়াইতে আবার একটু তেল দেব, দিয়ে এক বাটি কাজু লাল করে ভেজে নেব। ওজনে কমসে কম 150 গ্রাম আছে। এভাবে কাজুটা লাল করে ভেজে নেব। নিরামিষ তো অনেক পনিরের তরকারি খেয়েছেন বা আলুর দম খেয়েছেন, একবার এইভাবে বানাবেন। আবার কাজুটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 2 বাটি মাখানা দিয়ে দিয়েছি। মাখানাটাও একটু লাল করে ভেজে নিতে হবে। মাখানাটা ভাজার পর উঠিয়ে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে একটা যতক্ষণ সুগন্ধ না বেরোচ্ছে ততক্ষণ 1-2 সেকেন্ড আমি ভেজে নেব। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলাটার। এবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, রংটাও কত সুন্দর এসেছে। এবারে আন্দাজ মতো নুন, চিনি দিয়ে দেব। এবারে কাজু ভাজাটা দিয়ে দেব। মাখানাটা একটু পরে দেব, মাখানাটা তো একটু নরম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু কাসুরি মেথি দিয়ে দেব। এইভাবে কষতে হবে। এবার মাখানাটা দিয়ে দিলাম। মাখানাটার মধ্যে খুব ভালো করে মশলার সাথে আমি কষে নেব। নিয়ে জল দিয়ে দেব। এইভাবে ফুটতে দেব। এবারে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আমুল দুধ, যে আমুল গুঁড়ো দুধটা পাওয়া যায় সেইটা একটু গাঢ় করে গুলেও দেওয়া যাবে, বা দুধের স্বর ভালো করে ফেটিয়ে সেটাও দেওয়া যাবে। যেটা আপনার ঘরে থাকবে সেটাও দিতে পারেন। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর বাটার দিয়ে দিলাম। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে একবার বানান নিরামিষ তরকারিটা, সবার খুব ভালো লাগবে। পরোটা, লুচি, প্লেন ভাত, পোলাও সব কিছুর সাথে এটা ভালো যাবে। এবারে আমি হয়ে যাওয়ার পর এইভাবে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।